আবেগময় হয়ে গেছি মাননীয় স্পিকার। দীর্ঘদিন আপনার কোর্টে অনেক জ্বালিয়েছি, অনেক নেতাকর্মী আপনাদের জামিন করাইছি। আজকে যেহেতু আপনি ময়মনসিংহের সন্তান, আমিও ময়মনসিংহের সন্তান, ওয়ারিশ হিসেবে মাননীয় স্পিকার 2 মিনিট পাই, আমাকে ওয়ারিশ হিসেবে 2 মিনিট দেন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। আমাদের বিরোধী দলীয় সদস্য বলা হয়, এই সংসদ যাতে আর বিরোধী দলীয় শব্দ না উচ্চারণ করা হয়। আমরা 17 বৎসর মিথ্যা মামলা, গুম, হত্যা, জেল, জুলুম, এটার বহিঃপ্রকাশ। মানুষের শরীরে যেমন ফোড়া হয়, এই বিষ ফোড়া যখন বড় হয়েছে, ছাত্ররা তা গালিয়ে দিয়েছে, আন্দোলনটি সেই রকম হয়েছে। স্বাধীনতা যুদ্ধ আমাদের কাছে যেমন মূল, 24ও আমাদের কাছে অত্যন্ত জরুরি। আমি এখন মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত সদস্যকে তার মুলতবি প্রস্তাবটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদে আজকে দাঁড়িয়ে রাব্বুল আলামিনকে শুকরিয়া হাজির করছি যে আমি আজকে এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 যা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের জন্য সংসদে মুলতবি করে আলোচনার জন্য নোটিশ প্রদান করছি। মাননীয় স্পিকার, আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই। এই জুলাই সনদ ঐতিহাসিক সনদ, এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলন দীর্ঘ 17 বৎসরের আন্দোলন। এই আন্দোলনে আমরা বহু নেতাকর্মী হারিয়েছি, বহুত নেতাকর্মী গুম হয়েছে, বহুত মানুষ হত্যা হয়েছে। অতি সত্বর সংসদে এটা মুলতবি করে আলোচনার জন্য আনা হোক। এটা একা কারো কৃতিত্ব নয়, সকলের কৃতিত্ব। কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছে আমাদের ছাত্র সমাজ। আমাদের ছাত্র সমাজ আমরা 17 বৎসর মিথ্যা মামলা, গুম, হত্যা, জেল, জুলুম, এটার বহিঃপ্রকাশ। মানুষের শরীরে যেমন ফোড়া হয়, এই বিষ ফোড়া যখন বড় হয়েছে, ছাত্ররা তা গালিয়ে দিয়েছে, আন্দোলনটি সেই রকম হয়েছে। আমি দেখেছি মাননীয় স্পিকার, আমার ছোট ভাই রেবে কর্মগত, তার সন্তান, তার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। মা ফোন করেছে মেয়ের কাছে, মা তুমি কোথায়? মেয়ে বলেছে আমি আন্দোলনে আছি। ভাই ফোন করেছে বোনকে, তুমি কোথায়? বলো আমি আন্দোলনে আছি। মাও আন্দোলনে গিয়েছে, ছেলেও আন্দোলনে গিয়েছে। বাবা কাজ শেষ করে বাড়ি ফিরে দেখে তার মেয়ে, তার ছেলে, তার স্ত্রী 3 জনই আন্দোলনে আছে। তখন বাবাও ইউনিফর্ম খুলে সে আন্দোলনে যোগ দিয়েছে। সেইভাবে এত বড় আন্দোলন হয়েছে মাননীয় স্পিকার। অতএব এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সকলের মতামত নিয়ে সংসদে বিশদ আলোচনা করে এটা বাস্তবায়ন করা হোক। সকলের মতামত নিয়ে 71 যেমন আমাদের কাছে, স্বাধীনতা যুদ্ধ আমাদের কাছে যেমন মূল, 24ও আমাদের কাছে অত্যন্ত জরুরি। যাতে এই দুটার সাথে কোনো সংঘর্ষ না হয়, 71-এর চেতনার উপর যাতে কোনো আঘাত না আসে, সেই দিকে লক্ষ্য রেখে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে বলবো সুন্দরভাবে আলোচনা করুন। আরেকটি কথা না বললেই নয়, সংসদে আমরা সবাই জাতীয় সংসদ সদস্য, আমাদের বিরোধী দলীয় সদস্য বলা হয়। এই সংসদ যাতে আর বিরোধী দলীয় শব্দ না উচ্চারণ করা হয়। আমরা এই সংসদে এসেছি এই দেশের উন্নয়নের জন্য। আমরা সকলে মিলে মাননীয় সদস্য কাজ করব। আপনার নোটিশের বিষয়বস্তু উত্থাপন করুন দয়া করে। মাননীয় স্পিকার, আবেগময় হয়ে গেছি মাননীয় স্পিকার। দীর্ঘদিন আপনার কোর্টে অনেক জ্বালিয়েছি, অনেক নেতাকর্মী আপনাদের জামিন করাইছি। আজকে যেহেতু আপনি ময়মনসিংহের সন্তান, আমিও ময়মনসিংহের সন্তান, ওয়ারিশ হিসেবে মাননীয় স্পিকার 2 মিনিট পাই, আমাকে ওয়ারিশ হিসেবে 2 মিনিট দেন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল